হ্যালো আমার সুপ্রিয় দর্শকগণ, আমি প্রণব দেবরস ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এন্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমি বর্তমানে আমাদের 11 নং ধলাই কনস্টিটিউশনের ভিতরে যে আমাদের এখানে মনিয়ারখাল টি স্টেটের একটা জায়গা আছে যেটা রানীঝিল বলে জায়গা। এখানে গতকাল মোটামুটি 21/4/2024 ইংরেজি রবিবার তো বিশালভাবে এখানে একটা তো ঝড় হয়েছিল। এই ঝড়ে দেখুন আমাদের এখানে গ্রামেরই যেমন রাজু রবি দাস, ওনার একটা ঘর ছিল, ঘরটাকে কীরকমভাবে দেখুন ঘরটাকে তুফানে উড়িয়ে নিয়ে এই দেখুন ফেলেছে। এই দেখুন এখান থেকে গিয়ে এই দেখুন এখানে এই দেখুন, তো আপনারা লক্ষ্য করুন কত দূর থেকে উড়ে নিয়ে এখানে এই দেখুন ফেলেছে। আমার ভিডিও মারফত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যেখানে আছি এটা হলো রানীঝিল এরিয়া। तो तो मेरे सुप्रिय दर्शकगण, मैं प्रणब देवरस ब्लॉग और जो मेरे यूट्यूब चैनल प्रणब एंड यूट्यूबर चैनल पक्ष से आप सभी को कर रहा हूं स्वागत। आप लोग देख रहे हो कि हम लोगों का काछा डिस्ट्रिक्ट में जो 11 नंग धलाई कॉन्स्टिट्यूंसी है, इसके भीतर जो मनियारखाल टी स्टेट है, वो टी स्टेट में एक रानीझिल एक जगह है। वहाँ पर हम लोगों के गांव के एक राजू रविदास के नाम पे सब पहचानते हैं। उन्होंने एक घर बनाए थे। ये घर कल रात को ज़बरदस्त जो तूफ़ान हुए थे, तूफ़ान के द्वारा ये देखिए टूट गया। टूट के यहाँ से हवा से वहाँ पर लेके फेंका। ये देखिए कैसा कंडीशन। तो मेरे सुप्रिय दर्शकगण, आप लोगों को मेरे वीडियो द्वारा आप लोगों को दिखाने का कोशिश कर रहा हूँ कि जो तूफ़ान हुए थे, ये तूफ़ान से कितना क्षति हुए हैं आप लोग देखिए। वहाँ पर जो और भी वीडियो आप लोगों को दिखाने का कोशिश कर रहा हूँ। ये जो आप लोग देख रहे हो, ये मेरे गांव का, ये मेरा गणपत भाई, ये गणपत भाई का घर है। देखिए वो नया जो उनका बाउंड्री वो रिपेयरिंग करके रखे थे, लेकिन फिर ये जो कल रात में तूफान दिए थे फिर भी सब गिरा दिया। ये देखिए साथों साथ बहुत बड़े बड़े पेड़ ये देखिए टूट के गिरा है। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকাল রাতে যে একটা বিশালভাবে ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমাদের এখানে গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষয়ক্ষতিটা আপনাদের সবার সামনে আমি তুলে ধরছি। দেখুন কীরকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল, আমি আরও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমি আমার স্থানীয় একজনের বাড়িতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন কিভাবে ঘরটা ভেঙে এক জায়গা থেকে নিয়ে উড়ে, এই জায়গার ঘরটা ছিল, এখান থেকে ঘরটাকে বাতাসে পুরো উড়ে নিয়ে ওই দেখুন ওখানে নিয়ে ফেলেছে। ওই দেখুন বাতাসের কতটুকু শক্তি আপনারা অনুভব করেন। এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে আরেক জায়গায় ফেলিয়েছে, দেখুন ফেলেছে। মানে এটা হলো কি বন্ধুরা, এটা যেন আমার দেখলেই মনে হচ্ছে যে এটা হলো কালবৈশাখী ঝড়ের একটা সূচনা। এটা এখন মাত্র বৈশাখ মাসের এখন মাত্র সূচনা হয়েছে। এখন তো বর্ষা আসেনি, এখন তো গ্রীষ্ম ঋতু চলছে, ঠিক না? কিন্তু এই গ্রীষ্ম ঋতুতেই এরকম অবস্থা, এখনও তো বর্ষা ঋতু আসেইনি। বর্ষা ঋতু আসলে কী হবে? আর এবার একটা জিনিস লক্ষ্য করছি কি বন্ধুরা, যে আগে যে সময় আমরা ছোটো ছিলাম, তখন যখন তুফান আসতো তখন মানে আমি যা অনুভব করি এটা বলছি আর কি, এই সময় সেরকমভাবে বিকট শব্দে অত বেশি যেমন হতো না আর কি। কিন্তু এখন আমি দেখছি কি এখন তুফান আসার সাথে মানে বাতাসের সাথে সাথেই তুফান এসে যায়, সঙ্গে সঙ্গে ওই যে পাথর পড়তে শুরু হয়ে যায় এবং অনেক ক্ষতি করে। দেখুন तो मेरे सुप्रिय दर्शकगण, आप लोगों को दिखाने का कोशिश कर रहा हूँ कि जो काल जो तूफान हुए थे, ये तूफान से देखिए यहाँ पर एक घर थे, यहाँ से घर जो हवा से उड़ा के हुआ कर लेके गिरा है। ये देखिए हवा का कितना शक्ति। मैं जहाँ पर हूँ, ये जो रानीझिल का
मैंने पहले बोले ये रानी झील का लोकेशन है, लोकेशन बहुत ही सुंदर है। ये देखिए ये जो बांस झाड़ है, बांस झाड़ से बीचों से जो सन सूर्य देव का प्रकाश हो रहे है, वह सूर्य देव उदय हो रहे हैं अभी। ये देखिए यहाँ पर, और यहाँ पर जो पानी आप लोगों को दिखाई दे रहा है दोस्तों, यहाँ पहले पानी नहीं था, लेकिन इस 1-2 दिन के बारिश से यहाँ पूरा पानी एक जगह में समेट गए। देखिए ये देखिए पेड़ गिरा है, ये देखिए। তো আপনাদেরকে দেখাচ্ছি রানীঝিল যে জায়গাটা আছে, এখানে আমার সুপ্রিয় ভাই যেমন গণপত, ওনার ঘরে এরকম বেড়া ভেঙে পড়েছে। গতকাল একবার ভেঙেছিল, উনি রিপেয়ারিং করেছিলেন, আবার সেম টু সেম এখন গেছে। এই যে ঘরটা এক জায়গা থেকে উড়িয়ে আরেক জায়গায় নিয়ে ফেলেছে। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আমারই গ্রামের একজন আমার জেঠু হরেন্দ্র রায় মহাশয়, ওনার বাড়ির দৃশ্য দেখাচ্ছি। উনি আমার জেঠু সম্পর্কে, ওনার বাড়ি দেখাচ্ছি। দেখুন ওনার বাড়িতে কিভাবে এই যে গাছ ভেঙে পড়েছে, দেখুন আপনারা দিকে দেখাচ্ছি। মানে এই যে তুফানটা মানে বিরাট রূপ ধারণ করেছিল বন্ধুরা কাল, এখানে অনেক বড় গাছ ভেঙে পড়েছে, এই দেখুন। তো আমি এখন বর্তমানে আমার গ্রামের, আমার যে 11 নং ধলাই সমষ্টির ভিতরে আমার মনিয়ারখাল গ্রামে আমি এখন রানীঝিল জায়গাটা আছি। এখানে আমার জেঠু যে হরেন্দ্র রায় মহাশয়, ওনার যে ক্ষয়ক্ষতি হয়েছে, উনি দেখুন গাছ ভেঙে পড়েছে, ঘরও ভেঙে পড়েছে। তো ওনাকে আমি এই বিষয়ে একটু, ওনার সাথে যখন দেখা হলো, তো ওনাকে এই বিষয়ে একটু প্রশ্ন করছি। উনি বলবেন মানে উনার কি মতামত, এই যে তুফান পড়েছে উনি কি চাইছেন, কেউ কাছে কোনো সাহায্য চাইছেন না কি, উনি বলবেন। তো যেটু আপনি বলুন, আপনার যে তুফানটা হলো, তুফানে কি ক্ষতি হলো বা আপনার কি মতামত বলুন তো যেটু। আবার তো এখন ঘর দরজা তো নিল উড়াইয়া, গাছ বৃক্ষ সব ফেলাই দিল, ফেলানি আর বহুত তোমরা ক্ষতি হইল, সব লুস্কান হইল এমন ভাবে যে গাছ বৃক্ষ সব নিল, গরও নিল গিয়ে উড়াইয়া, সব সব ভাঙিয়া শেষ করছে। হ্যাঁ, এটাই আমি কই আর সরকার মধ্যে কাছে একটু সাহায্য সম্বল করবার লাগিয়ে পারে, এটা পয়সা করে টানাটানি আছে, টাকা পয়সারও। ও তা আমি যেটুর একটা প্রশ্ন করবো, আপনি কি তা ওই যে এখন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা, এটা কি তা আপনি পাইছিলেন? এটা তো বহুত আগে পাওয়া হয়েছে। ও আগে পাইছেন? বহুত আগে। ও আর এমনি আপনার পরিবার থেকে অরুণোদয় কেউ পায়নি? অরুণোদয় যে বা এটা পায়নি? অরুণোদয় তো না, পায় না। পায় না। ও তো আপনি মানে আপনার তরফ থেকে সরকারের কাছে একটা দাবি রাখরা যে আপনার পরিবার থেকে একটা যদি অরুণোদয়ের ব্যবস্থা করিয়া দেওয়া যায়, তা আপনি একটু মানে ইয়ার, আপনিও তো শারীরিকভাবে একটু অসুস্থ অসুস্থ বয়সও হয়ে গেছে। তো আমি সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি যে উনি আগে মানে আমাদের বাগানের যে আমাদের টি স্টেটের বাগানের কোম্পানির উনি মানে ম্যানেজার গাড়ি, আমি ছোটোবেলা যা দেখেছি তা বলছি বন্ধুরা। তো উনি বাগানের যে আমাদের ম্যানেজার স্যারের উনি গাড়ি ড্রাইভিং করতেন অনেক বছর করে, আমরা ছোটো থেকে ওনাদের দেখেই বড় হলাম। তো উনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন, রিটায়ার্ড হয়ে ঘরে মানে অবসরপ্রাপ্ত হিসাবে উনি ঘরে বসে আছেন। তো উনার শারীরিকভাবে অনেক অসুস্থ। তো উনি মানে আমি যে ভিডিও তো পর বুঝতে পারলাম যে উনি মানে সবার কাছে মানে একটু দাবি রাখছেন আর কি, বা একটা আর্জি রাখছেন যে আমাকে একটু সবাই যাতে একটু সাহায্য করে, এটাই। ঠিক আছে যেটু ওইব। তো সুপ্রিয় দর্শকগণ, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এখানে গাছও ভেঙে পড়েছে, প্লাস এখানে এই দেখুন তুফানের কি শক্তি দেখুন। তুফান যে দিয়েছিল সেই তুফানে দেখুন ওয়াল ভেঙে, এত সুন্দর একটা ঘরের ওয়াল ভেঙে নিচে ফেলেছে। এই দেখুন তুফানের কি শক্তি দেখুন, এই দেখুন। এই তুফানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর মানুষ মানে আশেপাশে যারা স্থানীয় বাসিন্দারা আছেন, ওরার তো মানে ওই যে সাইটে যে বাউন্ডারি এগুলো তো অজস্র ভেঙে পড়েছে, মানে হিসাব নেই আর কি। এই যে দেখুন সুপারি গাছও ভেঙে পড়েছে। এখন বর্তমানে আমাদের এখানে জিপি অফিসের সামনে আছি এখন। এই যে রানীঝিল যে জায়গাটা আগে এতটুকু ডেভেলপড ছিল না, কিন্তু ওই যে রাস্তাঘাটে যে উন্নতি যেটা,
এটা মানে পুরা এখানে এখন সুন্দর একটা রূপ নিয়েছে, এখন খুব সুন্দর হয়েছে এদিকে। এখন জায়গাটা অনেক উন্নতও হয়েছে, দেখতেও ভালো লাগে। এই যে গাছ ভেঙে পড়েছে দেখুন। तो मेरे प्यारे दर्शक हैं, आप लोगों को दिखाने का कोशिश कर रहा हूँ। ये देखिए पेड़ टूट के गिरा है। ये देखिए, ये जो बाउंड्री है ना दोस्तों, ये बाउंड्री भी ऐसे गिरा हुआ है देखिए। तो मेरे वीडियो द्वारा आप लोगों को दिखाने का कोशिश कर रहा हूँ कि मैं जो हूँ यहाँ पर जो 11 नंग ढलाई कॉन्स्टिट्यूशन के भीतर में जो मनियारखाल टी स्टेट के अंदर जो रानी झील एक जगह है, वहाँ से मैं आप लोगों को दिखाने का कोशिश कर रहा हूँ दोस्तों। और आप लोग जो भी मेरे वीडियो द्वारा देख रहे हो, यहाँ का जो बाहर में रहते हो, जैसे बेंगलोर पुणे वगैरह वगैरह जगह में, ये सभी को ये दिखाने का कोशिश है। जो मेरे इंडिया से देख रहे हो, जो मेरे जो बाहर कंट्री बांग्लादेश और प्रवासी देश जो प्रवासी वासियों, जो मेरे बंधुओं मेरे भाई लोग देख रहे हो, सभी को मेरे जो वीडियो द्वारा देखने के लिए, मेरे वीडियो देखने के लिए आप लोगों को धन्यवाद दे रहा हूँ। ये देखिए कितना क्षति किया है तो ये जो तूफान ने। ये देखिए एक पेड़ टूट के गिरा है करंट के मेन लाइन में, ये देखिए। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারাকে দেখাচ্ছি দেখুন, এই যে তুফানের তাণ্ডব লীলা যে চালিয়েছিল এখানে, এটা হলো আমাদের এখানে স্থানীয় স্বাধীন নায়কের বাড়ি। এই দেখুন কি অবস্থা করেছে তুফানে ভেঙে, এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়ে ফেলেছে। দেখুন আর সাথে সাথে আপনাদের প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখাচ্ছি। প্রাকৃতিক সুন্দর কি, এই যে দেখুন কাঁঠাল গাছটা দেখুন মাটির থেকে ধরে 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 উপর পর্যন্ত কীভাবে দেখুন কাঁঠাল এখানে ফলন হয়েছে। এটা একটা সুন্দর জিনিস। তো সুপ্রিয় দর্শকগণ, এই যে একটা জায়গা, এটা আমাদের স্থানীয় অজিত কাহার মহাশয়ের জায়গা। এই বেড়াটা পড়ে গেছিলো, ওরা এখন উঠিয়ে রেখেছেন। এটা তুফান এরকম করেছিল গতকালকে রাত্রে যে তুফান হয়েছিল, ওখানে বেড়াটা পড়ে গেছিলো, ওরা তুলে রেখেছেন। এই দেখুন। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা দেখছেন যে আমি দেখাচ্ছি যে আমাদের এখানে যে মনিয়ারখাল টি স্টেটের যে বড় বাংলো আছে, বাংলোর যেখানে চেক গেট আছে, এখানে দেখুন এই অবস্থা করেছে। দেখুন এখানে একটা থাকার একটা জায়গা ছিল, এখানে চেকিংয়ের জন্য চৌকিদার উনি থাকেন, কিন্তু এই যে পুরো এটা ভেঙে ওনার একটা বিপদও গেছে। উনি এখানে ঘরের ভিতরে বসেছিলেন, যেটা জানতে পেরেছি, ঘরের ভিতরে ছিলেন। এই দেখুন এই ঘরের ভিতরে উনি বসেছিলেন গতকাল তুফানে। আর এই দেখুন কীরকমভাবে ভেঙে এই ঘরটা কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। तो मेरे सुप्रिय दर्शकगण, मैं प्रणव देवरोज ब्लॉग और जो मेरे प्रणव एन यूट्यूब चैनल के पक्ष से आप सभी को मैं दिखाने का कोशिश कर रहा हूँ कि हम लोगों के यहाँ जो बंगलो है, मैनेजर बंगलो है टी गार्डन का, ये मैनेजर बंगलो का ये तो चेक गेट है। चेक गेट में यहाँ पर देखिए कैसे ये जो तूफान हुए थे, तूफान से पेड़ टूट के गिरा और ये कंडीशन हुआ है यहाँ का। जब यहाँ ऐसे टूट के गिरा हो, यहाँ पर जो गेट पोस्ट में जो ड्यूटी पे रहते हैं सिक्योरिटी, वो यहाँ पर ऑलरेडी तैनात थे। ये देखिए उनका चेयर भी वहाँ तैनात थे। हर तरफ बहुत क्षतिग्रस्त किया है हम लोगों के यहाँ। ये देखिए पेड़ टूट के गिरा हुआ है। ये देखिए घर के ऊपर में ये जो सुपारी का पेड़ टूट के गिरा हुआ है, ये देखिए। আর এই তুফানে আরও ক্ষতি করেছে, যে জলের যে প্রবাহ, এখান থেকে যে জল বয়ে গেছে, এই জল বয়ে গিয়ে দেখুন এখানে যে একটা আলাদা যে একটা রাস্তা বানানো হয়েছিল, একটা বিকল্প রাস্তা যেটা বানানো হয়েছিল, এটা তো মেন রাস্তা ছিল, যেটা কালবার তৈরি হচ্ছে, এর জন্য একটা আলাদা রাস্তা তৈরি করা হয়েছিল। এই রাস্তা দেখুন এখন এখানে গাড়ি যাওয়া অনেক দুষ্কর হয়েছে, অনেক ডেঞ্জার রূপ নিয়েছে। এই দেখুন এখানে এই রাস্তা দিয়ে ছোটো হয়ে গেছে। এখন এই রাস্তা দিয়ে
এখানে গাড়ি যাওয়াটাও কিন্তু অনেক রিস্ক হয়েছে। এই দেখুন আরও গাছ ভেঙে পড়েছে। এই যে দেখুন অনেক গাছ ভেঙে পড়েছে, এই দেখুন। तो मेरे सुप्रिय दर्शकगण, आप लोग इतने वक्त मेरे वीडियो देखे। मैं हम लोगों के यहाँ जो तूफान हुए थे तो आप लोग कितना क्षति किया था वो आप लोग को दिखाए, आप लोग देखे। तो मेरे वीडियो आप लोग देखे, इसलिए आप सभी को मेरे दिल से धन्यवाद देके मैं वीडियो यहाँ पर विरति दे रहा हूँ।